ওই চামচা তোর বসকে ডাক। এ চুপ, বস ঘুমাচ্ছে, আস্তে কথা বল। কোনো প্রয়োজন থাকলে আমার মোবাইলে মেসেজ করে পাঠিয়ে দে। আমার মোবাইল নাম্বার 01700068975। এ শুন, বস ঘুম থেকে উঠলে তাকে জানাবো। শালার চামচা, তুই আমার মুখের উপর কথা বলিস? জানিস আমি কে? হ্যাঁ আমি জানি, তোরা হলি টাইগারের খাস চামচা। কে আমরা কি চামচা? বাবু আমাদেরকে অপমান করছে, ওদিকে চাষ কর। কি আমরা খাস চামচা? উস্তাদ আমাকে বাঁচান, উস্তাদ আমাকে বাঁচান। এই নাম আমার বুলেট, বাহাদুরি করিস তোরা অনেক। আমার মার খেলে পরে ঘুমাবি তোরা হাসপাতালে। জানলে তোদের টাইগার বাবা রক্ষা পাবি না, জানে তোরা। বস আমি ফেল করে আসছি। বুলেট, তোর এইভাবে আসার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তাই নাকি? আপনি আশা করেছিলেন ওই আমার হাত পা বেঁধে আপনার কাছে নিয়ে আসবে? ইয়েস, একেবারেই ঠিক। সেই শক্তি আপনার চামচাদের নেই। আপনিও আপনার চামচা সারা জীবন চেষ্টা করলো, আমাকে মাথা নত করতে পারবেন না আপনার কাছে। হাই বুলেট, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই চুপ! কে আছে? কে আছো? বাঁচাও, বাঁচাও, এই চুপ! কে আছো? কে জানি আমাকে ডাকছে। বাঁচাও, কে আছে? কে আছো? বাঁচাও। মনে হয় বুলেট আমার ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। বাঁচাও, কে আছে? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও। বাঁচাও, কে আছে? কে আছো? বাঁচাও। এই কে তুই? তোদের মতন পাতিমস্তানদের কাছে আমার পরিচয় দিতে লজ্জা বোধ করি। চুপ, একদম চুপ। আমাদের ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই মেজু ভাই। প্লিজ ওদের হাত থেকে আমাকে বাঁচান। ভয় নেই, আমি আছি আপনার সাথে। Goodbye. See you again. ওকে, ওয়েলকাম। এই যা। See you again. John. আচ্ছা, একটা ব্যাপার বুঝলাম না, আপনি একা এই জঙ্গলে কি করছেন? শুনেছি জঙ্গলে নাকি অনেক হরিণ আছে, তাই দেখতে আসছিলাম।
হরিণ দেখতে এসে আমি নিজেই হরিণ হয়ে বাঘের তাপায় পড়ে গেছিলাম, কিন্তু ভাগ্য ভালো আপনি সময় মতো চলে এসেছেন, না হলে যে আজ কি হতো। থাক, এসব কথা বলা লাগবে না, আপনি এখন বিপদ মুক্ত, বাসায় চলে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। মামা 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 মামা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? না মা, তেমন কিছু না, তবে ওই বুলেটের কারণে রাতের ঘুম আমার হারাম হয়ে গেছে। ওকে শায়েস্তা না করা পর্যন্ত আমার শান্তি নাই। মামা, বুলেট থাকে কোথায়? মা, ওই বট গাছে। মামা, তুমি কোনো চিন্তা করবে না, কালই ওই বুলেটকে এনে তোমার পায়ের সামনে ফেলে দেব। বলিস কি মা? ইয়েস মামা। যা মা, ঘরে যা, সন্ধ্যা হয়ে যেতেছে। আমার মাহিয়া মাহি, আমার পরিমণি। আরে নাইকা নাইকা করে আমার বসের মাথাটাই শেষ। কত করে বললাম বস একটা বিয়ে করে, নাইকার ভূত মাথা থেকে সরে যাবে। বুলেট, আই বুলেট, আই বুলেট। আই বুলেট, নিচে নাম। ম্যাডাম, আমাকে কিছু বলছেন? তুই আমার মামাকে জ্বালিয়ে পড়ে শেষ করে দিয়েছিস, চল আমার মামার কাছে। ম্যাডাম, আমার কাছে না বাসুর ঘরে? বাসর ঘরে চল। আমার ভাবনার সবটা ছুঁয়ে ছড়িয়ে আছো হৃদয়ে। আমার ভাবনার সবটা ছুঁয়ে ছড়িয়ে আছো হৃদয়ে। ও আমার দিন রাত্রিগুলো গেছে সব তোমার হয়ে। কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না, তোমাতেই মগ্ন থাকি হয়ে আনমনা। কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না, তোমাতে মগ্ন থাকি হয়ে আনমনা। চোখের তারায় না দেখলে তোমার সব কিছু আধার লাগে। চড়ালে কি অচিন মায়া
দেখি না কিছু জানি না কিছু বুঝি না তোমাতেই মগ্ন থাকি হয়ে আনমনা কিছু দেখি না কিছু জানি না কিছু বুঝি না তোমাতে মগ্ন থাকি হয়ে আনমনা তোমাতে মগ্ন থাকি হয়ে আনমনা কিছু দেখি না কিছু জানি না কিছু বুঝি না তোমাতে মগ্ন থাকি হয়ে আনমনা কিছু দেখি না কিছু জানি না কিছু বুঝি না মামা এই নাও তোমার শিকার। থ্যাংক ইউ মা, তুমি রুমে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে মামা। বুলেট, আমি কোনো অবৈধ কাজকর্ম করে শান্তি পাই না। যেখানে আমি অশান্তি সৃষ্টি করি সেখানে তুই শান্তি ফিরিয়ে দিস। তাই বলছিলাম আমার সাথে হাত মিলা, টাকা পাবি, পয়সা পাবি, যা চাবি সবই পাবি। স্যার বলছিলাম কি আপনার বাগ্নিকে আমার ভীষণ ভালো লেগেছে। কল্পনাতে নায়িকাদেরকে নিয়ে সংসার করতে একটুও ভালো লাগে না, তাই বলছিলাম কি আপনি যদি রাজি থাকেন আপনার বাগ্নিকে বিয়ে করে ওই বটগাছের তলে থাকতে আমি রাজি। হাই বুলেট, তোর এত বড় সাহস আমার কলিজায় হাত দিয়েছিস। হাই, ওকে মেরে হাত পা ভেঙে ভিক্ষার থালা ধরিয়ে দে। বলছিলাম কি টাইগার মামা, আপনার বাগ্নিকে একদিন না একদিন ওই বটগাছের তলে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে যাব। কি বললে? যা বলেছি সেটা আপনি বুঝতে পেরেছেন। বাই। বুলেট, আমি বেঁচে থাকতে তোর সেই স্বপ্ন কোনোদিন পূরণ হতে দিব না। রুল নাম্বার 1। ইয়েস আপু। রুল নাম্বার 2। ইয়েস ডার্লিং। এই তোমার সমস্যা কি? আপু আমি আপনাকে বিয়ে করতে চাই। গুড, ভেরি গুড। তারপর আমাদের বাচ্চা কাচ্চা হবে, তারপরে তোমার জমি জমা বিক্রি করে আমরা ব্যাংককে হানিমুনে যাব। ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, এই পানিতে 100 বার ডুব দিয়ে বাড়ি চলে যাও, কাল আমাদের বিয়ে হবে। আপু এত সহজ কাজ? তাহলে আমি এক্ষুনি কাজে লেগে পড়ি। পাগল পাগল। এখন আমি কি পরীক্ষা দিব? তুমি, তোমারটা তো আরো সহজ। তুমি গায়ে জামা খুলো, এখানে 100 বার গড়াগড়ি খাও, কালকে আমাদের বিয়ে হয়ে যাবে।
টাইগার, জমি সংক্রান্ত ব্যাপারে আজ থেকে 10 বছর আগে তোর ভাই আমার ভাইকে মেরে ফেলেছিল। আর আগামীকাল 10 বছর জেল খেটে তোর ভাই এই গ্রামে ফিরছে। আর আসার সাথে সাথে হবে তোর ভাইয়ের জীবনের শেষ দিন। জানের বদলে জান, জানের বদলে জান, জানের বদলে জান। তনু, এই জিটটাই যেন আগামীকাল পর্যন্ত বহাল থাকে। কাল আসার সাথে সাথে এক কূপে তুই টুকরো করে ফেলবি। এইটা আর বলতে হো না ভাই, আমার শরীরে রক্ত টকবক করতেছে। আরে কালকেই ওর জীবনের শেষ দিন। ঠিক কইছস। এই তোরা শুন, কাল আমার ভাই 10 বছর জেল খেটে বাড়ি ফিরছে। এই কাল তোরা সাবধানে থাকবি। পূর্ব শত্রুতার জের ধরে কখন কি করে ফেলে বলা যায় না। বস, এই নিয়ে আপনি টেনশন করবেন না, কাল আপনার সাথে চম্বুকের মতো লেগে আছি। গুড, ভেরি গুড। এই তোরা আনন্দ কর, আমি আসছি। বুলেট, ওকে আমাদের হাতে ছেড়ে দে। ও আমার ভাইয়ের খুনে, ওকে মারার জন্য আমরা 10টি বছর অপেক্ষা করছি। এই বুলেট বেঁচে থাকতে কোনো যুবক প্রাণ হারাতে পারে না। তোরা বাড়িতে ফিরে যা। বুলেট, সবকিছু জানি না শুনে না জানা তুই ভান করছিস। আজ থেকে 10 বছর আগে ওই আমার ভাইকে মেরে ফেলেছিল। তাই জানের বদলে জান। বুলেট, ওকে আমাদের হাতে ছেড়ে দে। সে অনেক পুরনো ঘটনা, যা হবার হয়ে গেছে। তাছাড়া ওই আইনের শাস্তি পেয়েছে, তাই বলছি তোরা বাড়ি ফিরে যা। ওই ভাই আমাদের, চলনি আমাদের, তুই ভাই হারানো দাদা কি বুঝবি? তনু, তুই কি দাঁড়িয়ে থাকবি? ফারুক! মাথা গরম করিস না, চল পরে দেখা, বুদ্ধিটা কাম করতে হবে। ছোট চল। বক্কম,
ভাই আমার তোমার কিছু আনি তো ভাই তুই ঠিক আছে তো? ভাই ঠিক আছে, বুলেট না থাকলে হয়তো আমি মারা যেতাম। বুলেট, আমি যত তোমারে খারাপ ভাবি না কেন, আসলে তুমি মানুষ ভালো। ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে চাই না, তুমি সময় পেলে আমাদের বাসায় এসো। নাম আমার বুলেট, প্রয়োজন ছাড়া কোথাও যাই না। যেখানে বিপদ সেখানে আমি। পেয়ে যাবেন খারাপ আর ভালোর মাঝামাঝি। এবার আমি আসি। বুঝেছি, বুলেট এখন বুলেটের গতিতেই চলবে, ওকে বসে আনা যাবে না। এই ওকে নিয়ে চল। আমার ভাইয়ের খুনিকে হাতের কাছে পেয়েও মারতে পারলাম না ওই বুলেটের কারণে। বড় ভাই, ওই বুলেটকে আমরা মেরে ফেলি, তাহলে আমাদের পথ চলতে সুবিধা হবে। হ্যাঁ, তনু ঠিকই বলছে ভাই। হুকুম দেন, ওই বুলেটটা আমরা মাইরা ফেলাই দেই। তোমাদের দুজনের কারো কথাই আমার পছন্দ হচ্ছে না। আমার তো ইচ্ছে করছে এখনই ওকে মেরে আমি মাটির সাথে মিশিয়ে দিই। তনু শোন, মাথা গরম করিস না, তোর বন্ধু মিঠুকে খবর দে। বুলেটকে মারতে ওই মিঠুকে খবর দিতে হবে? ভাইজান, তোমার এই কথা শুনে আমি অনেক দুঃখিত হলাম। এখানে দুঃখিত হওয়ার কিছু নেই। আমি চাই না আমাদের ঘাড়ে বাড়তি কোনো চাপ পড়ুক। তনু ভাই ঠিকই বলছে। কোনো নারী এই বুলেটের সামনে থেকে ইজ্জত হারাতে পারে না। এই যে মিস্টার, আপনাকে এখানে কে আসতে বলেছে? যান, আপনি আপনার কাজে যান। যেখানে বিপদ সেখানে বুলেটের আগমন। কোনো নারী বুলেটের সামনে ইজ্জত হারাতে পারে না। চুপ করুন, আপনি আমাদের ইফটিজিং এর প্র্যাকটিসটা নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, কি বলেন? ইফতিজিনের পেটটি? শুনুন, আমি ইউটিউব থেকে কম্পু ক্যারাতে শিখে প্র্যাকটিস করতেছিলাম, আপনি আমাদের ইফটিজিং প্র্যাকটিস নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আয় আব্দুল আবু, চল বাঁচাও বাঁচাও। ওরে বাবা, কি আজব মেয়েরি। তবে যাই বলো, তোমাকে একদিন বিয়ে করে ওই বট গাছের তলে নিয়ে যাব। বক্কর, শত্রুদের হাত থেকে আমাদের সাবধানে থাকতে হবে। যেখানে যাবি সাবধানে থাকবি। ঠিক আছে ভাই। মামা, মা কোথায় গিয়েছিলে? মামা, আজ আমি ইউটিউব থেকে মারপিট শিখে মজার একটি খেলা খেলেছি। কি খেলা মা? সে অনেক কথা, কিন্তু ওই বুলেটটা আমাদের খেলাটা নষ্ট করে দিছে। যেখানে অন্যায় সেখানে বুলেটের আগমন। নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করেছিলে। কি যে বলো মামা, আমি আবার কি অন্যায় করলাম? আমার জানা মতে বুলেট একটি ভালো ছেলে, ওর মতন ছেলেই হয় না। বুলেট ডং। মামা, আমি যাই। যাও। ভাইজান, ওর চলাফেরা সুবিধা হচ্ছে না, ওকে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে ছোট ভাই, দিব দিব। ছোট ভাই, দিব। আমার ছোট বোন ভাগ্নিকে জন্ম দেওয়ার টাইমে মারা গেছে, আর বোন জামাই বিদেশ যে গেল আর তো ফিরার নাম নাই। ও চোখের সামনে থাকলে মনে হয় আমার ছোট বোন আমার কাছে আছে। ভাইয়া, আমি আসি। ঠিক আছে, সাবধানে যা। ওকে ভাই। বক্কর, তুই ভেবেছিলে আমার ভাইকে মেরে তুই শান্তিতে থাকতে পারবি? কখনো না। মৃত্যুর জন্য প্রস্তুত হ। তুই কিছুতেই আমাদের হাত থেকে আজকে বাঁচতে পারবি না। যেখানে বিপদ সেখানে বুলেটের আগমন। এই চল।
বুলেট, তুমি যদি সময় মতো সেখানে গিয়ে যদি না পৌঁছাতে, তাহলে আমার ছোট ভাইটাকে হারাতাম। থ্যাংক ইউ বুলেট, থ্যাংক ইউ। বুলেট, তুমি এক কাজ করো, ওই বট গাছের নিচে না থেকে তুমি আমার বাসায় চলে আসো, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। দুঃখিত, আপনার কথা রাখতে পারলাম না। ওই বটগাছেই আমার উপযুক্ত স্থান। চলি। মামা, বুলেটের পরিচয় কি তুমি কিছু জানো? তেমন কিছু জানি না, তবে ওই ছেলেটা খুব ভালো। হ্যাঁ, আর তুমি ওকে দেখো, আমি আসি। বুলেট, মনে হয় আমি তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি কখনো আমার দিকে ফিরে তাকাওনি। কাল দেখবো তুমি আমার দিকে ফিরে তাকাও কিনা। প্লিজ ওদের হাত থেকে আমাকে বাঁচান। নাম আমার বুলেট, যেখানে শয়তানি সেখানে আমি। জানে বাঁচতে চাইলে মাপ চেয়ে চলে যায় এখনই। কি ব্যাপার, এভাবে চেঁচামেচি করছেন কেন? সে আপনি বুঝবেন না, চেঁচামেচি করছি আপনার জন্য। আমার জন্য কেন? ঢং, আমি আপনাকে ভালোবাসি। এই ছোট, ওইভাবে হেসে চলে গেল কেন? আরে বস, তুমি বুঝবে না, ও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তাই ওর মনের কথা বলে লজ্জা পেয়ে চলে গেছে। সে এখন তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, কিছুক্ষণ পরে তোমাকে নিয়ে এসে গান গাইবে। আরে উস্তাদ, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি ওকে গান গাও। তোর পাশাপাশি সঙ্গীত বাণী শুনে না। ও যন্ত্রণা ব্যথা মনেরই কথা, দুঃখগুলো আমায় দে না। খুব কাছাকাছি তোর পাশাপাশি সঙ্গীত বাণী শুনে না। যন্ত্রণা ব্যথা মনেরই কথা, দুঃখগুলো আমায় দে না। আজ তোরই ভাবনা ভেবে যায়, রাত ভরে শুধু তোরই কল্পনায়। এমন সারাক্ষণ কত না পাহারায়, আগলে রাখে কলিজায়। এমন সারাক্ষণ কত না পাহারায়, আগলে রাখে কলিজায়। বড় আদরে হৃদয় জুড়ে তুই ছিলি, তুই আছিস মনের গভীরে। শূন্য পৃথিবী, তোকে ছাড়া সবই মন্দ কি তোর প্রেমে হলে ও কবি। মন কেন আজ উদাসী যে হায়, দিন যেন বড় স্বল্প মনে হয়। এমন সারাক্ষণ কত না পাহারায়, আগলে রাখে কলিজায়। এমন সারাক্ষণ কত না পাহারায়, আগলে রাখে কলিজায়। তোর পাগলামি চাই শুধু আমি, এ
তোরি ইশারায় বারে বারে হারায়, তোকে ছাড়া সব কিছু শূন্য মনে হয়। ছুঁই তোকে কত না বাহানায় চাই তোকে আমি প্রতিটি সময়। এমন সারাক্ষণ কত না পাহারায় আগলে রাখে কলিজায়। এমন সারাক্ষণ কত না পাহারায় আগলে রাখে কলিজায়। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। চিতা ভাই, কি কারণে এত জরুরি তরফ করে আমাকে ডেকে আনলেন, খুলে বলুন। মিঠু, আজকের মধ্যে ওই বুলেটকে জীবিত অথবা মৃত আমার পায়ের কাছে এনে ফেলবি। বড় ভাই, আপনি আমাকে হাসালেন। ওই বুলেটকে মারার জন্য এত ব্যস্ততা হওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের মধ্যে ওই বুলেটের লাশ আপনার পায়ের নিচে পড়বে। সাব্বাস মিঠু, যা বুলেটের লাশ নিয়ে আয়। ঠিক আছে বড় ভাই, আমি যাচ্ছি। এই বুলেট, আমি মারপিট একেবারেই পছন্দ করি না, কিন্তু ঘাড়ের উপরে পড়লে কাউকে ছাড়ি না। তাই বলছিলাম চল আমার সাথে চিতা ভাইয়ের কাছে গিয়ে মাফ চাবি। বল্টু, জি বস, ওকে একটা আপেল দিয়ে আপ্যায়ন কর। জি বস। এই নে আপেল খা।
পারলে আমার সাথে মোকাবেলা করতো। কিরে কি হয়েছে বল? ওই বুলেটের কাছ থেকে আমি মার খেয়ে ফিরে এসেছি। বল ওই বুলেটের কাছ থেকে আপনি সাবধানে থাকবেন। ওরে বাপরে বাপ, বুলেট! বুঝতে পেরেছি, আমার কাজ আমাকেই করতে হবে। হ্যাঁ, বলছিলাম কি তোমার বিয়ার ব্যাপারে কিছু কথা বলতে চাই। তোমার মা মানে আমার বোন, সে জীবিত থাকলে এই ব্যাপারে সেই কথা বলতো। ঠিক আছে মামা, বলো। আমি মনে মনে তোমার জন্য ছেলে ঠিক করে রেখেছি। মামা কে? বুলেট? হ্যাঁ, বুলেট। আমার জানা মতে বুলেট খুব ভালো ছেলে, ওর সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, তোমার খুব পছন্দ হয়েছে, আমি বুঝতে পেরেছি। দোস্ত, তোদের এই চা বাগান তোর দেখাশোনা কোনো দরকার নাই। কেন? তোর শত্রুর কোনো অভাব নাই। দোস্ত, তুই এক কাজ কর, বলা তো যায় না, চিতা ও চিতা বায়েরা কখন তোকে মেরে ফেলে। আরে বাদ দে এসব। আরে এত বই ফেলে দুনিয়াতে চলা যায় না, চল মালিকের কাছে যাই। আমার 10 কথার এক কথা, জানের বদলে জান চাই। ভাইজান, আপনি ঠিক বলেছেন, তা না হলে আমাদের ছোট বেড়ে আত্মা শান্তি পাবে না। ছোট ভাইলে কি আমাদের মনটা কান্দে না? কান বানা ভাইজান, কান বানা, কান বানা করে দিলাম। তাইলে শোন, এদিকে আয়। চাচি, আপনি কাউকে খুঁজছেন? না বাবা, মানে হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি থাকো কোথায়? এই বট গাছে থাকি আমি। কি যে বলো বাবা, এই বটগাছে কি মানুষ থাকে? তোমার মা বাবা নেই? না চাচি, জন্মের পরে আমার মা বাবাকে দেখিনি। বাবা, তাহলে কি তোমার মা বাবা মারা গেছে? যতটুকু জানি বট গাছের নিচে রেখে আমাকে সে পালিয়ে গেছে। এক চাচি আস্তে আস্তে আমাকে বড় করে তোলে, এক সময় সেও মারা যায়। তারপর থেকে এই বট গাছেই আমি থাকি। সে কি তোমার মা বাবার কথা কিছু জানতো? হ্যাঁ। কি জানতো বাবা, বলো তো বাবা, কি জানতো? সে অনেক কথা, সে চিঠিতে লিখে গিয়েছিল আমি কিছুক্ষণের মধ্যে আত্মহত্যা করব। বাবা, চাচি, বাবা আমি তোর সেই হতভাগী মা, সেই ছোটকালে তোকে আমি বটগাছের নিচে ফেলে চলে গেছিলাম। মা, বাবা আমি তোর সেই কলঙ্কিনীর মধ্যে আমাকে মেরে ফেল। খারাপ হোক আর ভালো হোক, তুমি তো সেই মা। বাবা, বুলেট 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 সর্বনাশ হয়ে গেছে। ওই চিতা টাইগারের বাসায় হামলা করেছে। চিকন আলী, তুই মাকে নিয়ে আসিস, আমি যাই।
টাইগার, আমাদের হাত থেকে তোর ছোট ভাইকে বাঁচাতে পারবি না। মামা, তোর ছোট মা আমাকে মেরে ফেললো। মামা, তোর ছোট মা আমাকে মেরে ফেললো। বাবা, মামা, মামা। বড় ভাই, ও মামা, ভাইয়া ভাইয়া, মামা। তুমি ঠিক আছো? ঠিক আছে। ঠিক আছে। জান বাঁচানোর খরচ। যেখানে বিপদ সেখানেই বুলেট। মনে হচ্ছে বুলেটের হাত থেকে আর আমরা বাঁচতে পারবো না। বাবা বুলেট, তুমি সত্যিকারের বুলেট। তোমার কাজকর্ম সব বুলেটের মতো। তোমাকে কেন যেন আপন আপন মনে হয়। বুলেটের আসল নাম তাহলে কি মহসিন? বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। রফিক ভাই, আমি তোমার সন্তানের মা হয়েছি, কিছু একটা করো রফিক ভাই, কিছু একটা করো। ভাই, তোর সন্তানের মা হতে কে বলেছে? যা এই সন্তানটাকে ডাস্টবিনে ফেলে দেয়। আরে বিয়ের নাই নাম গন্ধ। আরে বাচ্চা দেখে তো আমার মাথা নষ্ট। রফিক ভাই, আমাকে বিয়ে করে তোমার বাচ্চার স্বীকৃতি দাও। বিয়ের স্বীকৃতি নিবি? ভেগে বেঁচে গেলি। রফিক, তুই আমার জীবনটাকে তুই নষ্ট করে দিয়েছিলি। ভাইয়ের নাম রফিক। মহিলা কিভাবে জানলো? নিশ্চয়ই মহিলার সাথে সম্পর্ক ছিল ভাইয়ের। তুই আমাকে মিথ্যে বিয়ের লোভ দেখে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিলি। তুই আমার সন্তানের আর আমার অধিকার চাইতে গিয়ে তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। আমি কোনো রকমে পালিয়ে ওই বটগাছের নিচে আমার সন্তানকে রেখে আমি আত্মহত্যা করি, কিন্তু ভাগ্যকর্মে আমি বেঁচে যাই। তারপর স্মৃতিশক্তি হারিয়ে আমার 25টি বছর চলে যায়। যখন স্মৃতিশক্তি আমার ফিরে আসে, তখন আমি ওই বটগাছের তলে চলে যাই। আর সাথে সাথে আমার ছেলেকে আমি খুঁজে পাই। আর তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার ছেলে মহসিন। আমার ছেলে মহসিন? মা, তুমি আমাকে একবার হুকুম দাও, এই লোকটার দুনিয়া থেকে নাম নিশানা মুছে ফেলবো। না বাবা, আল্লাহ যখন তোকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে, আমি আর নতুন করে কোনো ঝামেলা জড়াতে চাই না। রফিক, আল্লাহর কাছে আমি বিচার দিয়ে গেলাম, একদিন না একদিন তোর বিচার করবি। চল বাবা। মিলি, 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 আমি তোমাকে বিয়ে করে আমার সন্তানের স্বীকৃতি দিতে চাই। আর সেই সাথে আমার সয় সম্পত্তি যা আছে
আমার ছেলের নামে লেখা দিব। তাহলে রফিক, তোমার বউ বাচ্চার কি হবে? আমি বিয়ে করিনি। মামি, মামা বুলেটকে ছেলে স্বীকৃতি দিতে চাই, তুমি আর না করো না। আপনাদের কারণে আমার আর বুলেটের জীবনটা যেন নষ্ট না হয় মামি। ঠিক আছে মা, তোমাদের সুখের জন্য তোমার মামার সব কিছু মেনে নিলাম।